নমস্কার। আমার নাম সালেহ হোসেন, বাড়ি সোনাপুরহাট, থানা চোপড়া, উত্তর দিনাজপুর। বন্ধুদেরকে নমস্কার, মুসলিমদের ইসলাম আলাইকুম। আমি চোপড়ার এক মাস্টারকে গুলি করে মেরে দেওয়া হয়েছে। চোপড়া বিধানসভার মধ্যে গ্রামগঞ্জের টিচার, সোনাপুরের টিচার ছিল, সোনাপুরের বাড়ি লালাগাছা, মাস্টার ছিল। তাকে কিন্তু গুলি করে মেরে দিয়েছে। আমি এই কথাটা 2026-এ আগে তুলে ধরেছিলাম। তো চোপড়ার মধ্যে অনেকগুলো অস্ত্র আছে, অনেকগুলো বোম আছে, সেগুলো স্যার বার করুন। যেদিন থেকে এগুলো উত্তর দিনাজপুরের অস্ত্র বন্দুক বাড়ায় যাবে, সেদিন কেউ মৃত্যু হবে না। আর যদি একটা টিচারের যদি সাধারণ টিচারের যদি একটা টিচার যদি মারা যেতে পারে, সাধারণ ছেলে কিন্তু নেই, সুবিধা নেই। আমাদেরকে পুলিশ প্রশাসন করতে পারছে না, প্রোটেকশন করতে পারছে না। জন্য স্যার আপনাকে পুলিশদেরকে বলি, স্যার আপনি সব অস্ত্রগুলো বার করুন, সবার বমগুলো বার করুন, আর একটা ওয়ার্নিং দেন যাদের কাছে বম ধরা পড়ে তাদের যেন ওরা মানুষকে যেন সুসাইড করে গুলি করে মেরে দেয়, যেন পুলিশও ধরে ওদেরকে রাস্তায় গুলি করে মেরে দেয়। তাহলেই ওরা আর বন্দুক আর বোম রাখবে না। যেন ওরা মানুষকে মারতে পারে, যেন ওদেরকে যেন পুলিশ যেন মারতে পারে গুলি করে। ওই যে একটা সুব্রত স্যার বলেছিল না, দিনে জমা নেবো, রাত্রে খরচ, বিকালে খরচ করব। তো আমি বলছি স্যার, দিনে জমা নাও, রাত্রে খরচ করো, খুঁজে বার করে খরচ করে দাও। যতগুলো অস্ত্র আছে, তো ভালো ভালো মানুষের বাড়িতে অস্ত্র আছে, স্টিল কালারের অস্ত্রগুলো আছে, সেই অস্ত্রগুলো তোমাদেরকে বার করতে হবে। আমরা কিন্তু নাম ধরে প্রকাশ করতে পারছি না। আর বিজেপিকে বলছি, আমি যে বিজেপি প্রতিবাদ করতে পারবো না, সেটা ভুল ধারণা তোমাদের। আমি যখন টিএমসি প্রতিবাদ করেছি, বিজেপিরও প্রতিবাদ করতে হবে। বিজেপির একটাই প্রতিবাদ করে দেখাচ্ছি তোমাদেরকে, একটাই কথা বলেছি। তোমাদের কি কালাধন চলে আসছে, দাউদকে নিয়ে চলে আসছে ভারতে, অ্যারেস্ট হয়ে গেছে, কালাধনও অ্যারেস্ট হয়ে গেছে, সুইস ব্যাংকের টাকাটা চলে আসছে ভারতে। তো এইগুলো কথা, অনেকগুলো কথাগুলো তুলে ধরা যাবে বিজেপি। বিজেপি এইভাবে প্রতিবাদ করা যাবে। তো এমন প্রতিবাদ করা যাবে বিজেপির অস্থির থাকবে না। উনি যে জায়গাটা তৈরি করেছেন, সেই জায়গাটাও চলে, জায়গাটা যে পোশাক নিয়ে জায়গা তৈরি করেছিল, সেই জায়গা চলে যাবে। এখন সব জায়গা বাঁচানো না পারতেছে। সেই জন্যই বলছে হিন্দু মুসলিম। তো আমরা হিন্দু মুসলিম শুনতে আসিনি, আমরা শান্তি শৃঙ্খলা চেয়েছিলাম। আমরা জিহাদি শুনতে আসিনি। জিহাদি যারা যারা হলো আতঙ্কবাজ, তাদেরকে জিহাদি বলো, যারা গুলি বন্দুক রাখে তাদেরকে আপনি জিহাদি বলুন, মেনে নেব। যারা অস্ত্র ভালো ভালো ভালোভাবে চলে, ভালো সাথে আছে, ও দল তো ভাই যাদের ইচ্ছা, রাইট, দল যার যেটা ইচ্ছা সেটাই করবে, যাকে যেটা রাইট ইচ্ছা করবে, যেটাই সংবিধান যেটা রাইট ইচ্ছা ভালো লাগবে সেটাই রাইট করবে ও। ও যদি বলবে, এই জন্য বলছি, প্রথমে বলছি আমি মুসলমানদেরকে। তো হিন্দুরা কংগ্রেস সিপিএম করেছে, কিন্তু আজকে ওরা বিজেপি। সোচ্চার যদি একটা প্রমাণ দেখো, একজন লোক কংগ্রেসে ছিল, বিজেপি আসার পর এক হাত জায়গা বন্ধ করে দিয়েছে, আজকে বলছে আমরা বিজেপি আর আমরা সনাতন। তো তোমরা বিজেপি হয়েছে, মুসলমানদের বলছি তোমরা একটা দল খুঁজো। সিপিএম কংগ্রেস আমাদেরকে ব্যবহার করছিল, টিএমসি ব্যবহার করেছে, এইসব দল খুঁজে লাভ নেই। তোমরা যেদিন এক দল হয়ে যাবে, এক পাশে হয়ে যাবা, সেদিন সব, যেভাবে চোপড়ায় 65% মুসলমান আছে, তোমরা যেদিন এক দল হয়ে যাবে, এক পাশে হয়ে যাবা, সেদিন চোপড়া হিন্দুরা বুঝে যাবে আমরা কারা, মুসলমান কারা। মুসলমান এক এক পাশে থাকো, এক দলের সাথে থাকো। এই জন্য বলছি ওবিসির হাত ধরো, আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। ওবিসি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আর আমরা যেদিন ওবিসির হাত ধরে নেব, সেদিন চোপড়ায় হিন্দুরা শান্তি হয়ে বসে থাকবে। এইভাবে শান্তি হয়ে বসে থাকবে, জিন্দিগিতে বলতে পারবে না আমরা কারা, সনাতন ধর্ম চিল্লাতেও পারবে না। যে ভারতবর্ষে যদি ওরা চিল্লায় যে শ্রীরাম করে, আমরাও চিল্লাবো আল্লাহ আকবর করে। যদি ওরা বলে জিন্দাবাদ, আমরাও বলতে পারবো জিন্দাবাদ। ভারতবর্ষে জিন্দাবাদ ছিল, ভারতে জিন্দাবাদ থাকবে। ভারত মুসলমানরাও জিন্দাবাদ, হিন্দুরাও জিন্দাবাদ। তো এই জন্যই চোপড়ার বিধানসভার মধ্যে বলছি, তোমরা যদি এক এক দলে এক পাশে চলে আসো, সেদিন সবাই কংগ্রেস সিপিএম এগুলো ব্যবহার করছে তোমাদেরকে, তোমাদের তিস্তার চাকরিগুলো খাচ্ছে। এটা আনোয়ার মন্ত্রীর কাছ থেকে হয়েছিল খাওয়া খবি। তিস্তার চাকরিগুলো কারা পাচ্ছে? কত লোকের তিস্তার চাকরির টাকা নিয়ে রেখেছে, চাকরি দেয়নি, আর চাকরি দিতেও পারবে না। এই জন্য বলছি, বিনা বিনিময় টাকা যদি চাকরি চাও, বিনা বিনিময় যদি
কাজ খুঁজতে চাও, সহায়তা চাও, তাহলে এক দল করো। তবে আমরা একসাথে থাকতে পারবো, হিন্দু মুসলিম সবাই একসাথে থাকতে পারবো। আর না হলে এই জিহাদি বলে আমাদেরকে ফেঁসিয়ে দিতে পারে, এমন উস্কানি ভাষণ দিয়ে, উস্কানি কথা বলে আমাদেরকে আগুন লাগিয়ে দিতে পারে। এইভাবে ওরা কথা বলছে, আমরা যদি পাল্টা জবাব দিয়ে দিই, তারা ঝগড়া হিন্দু মুসলিমের ক্রাইট যেতে পারে। তো হিন্দু মুসলিমের রেড না করিয়ে আমরা এক মানুষ হয়ে এক পাশে একসাথে চলতে পারি, এক দল করতে পারি। যেদিন থেকে আমরা এক দল হয়ে যেতে পারবো, আমরা মুসলিমগুলো একসাথে হয়ে যেতে পারবো। চোপড়াদেরকে আমি একটাই অনুরোধ, তোমরা যদি এক দল এক পাশে যদি হয়ে যাও, তখন বুঝিয়ে যাবে আমরা কারা, মুসলমান কারা। আর ওখানে বলছে না বিজিবি কোনোদিন আসতে পারবে না, চোপড়ার মধ্যে বিজিবি কোনোদিন খাতা খুলতে পারবে না, কোনোদিনও পারবে না বিজিবি খাতা বলতে। এই চোপড়ার মানুষের কাছে একটাই আবেদন, তোমরা এক দল হও, এক পাশে হও। এইসব নেতা ছেড়ে দাও, এইসব নেতা একটাও বাঁচাতে পারবে না আমাদেরকে। একজনই হাত ধরে বাঁচাতে পারে, সে হলো ওবিসি। ওবিসির হাত আমাদেরকে যদি কেউ মেরে দেয়, কেউ যদি পিটায়, তো আমাদের কেউ প্রতিবাদ করবে না। এখন ট্রেনে অনেক লোক মারা হচ্ছে, রাস্তায় মারা হচ্ছে, হিন্দু মুসলমানদেরকে দাড়ি টানা হচ্ছে, টানা হচ্ছে, বারবার টানা হচ্ছে। কেন? এই আমাদের স্বাধীনতা, এই আমাদের দেশ। আমরা শান্তি শৃঙ্খলা চেয়েছিলাম, অশান্তি চেয়েনি। টিএমসির মতো অশান্তি করে রেখেছো তোমরা। ফেসবুক খুললে বারবার একটাই ভিডিও, খালি সেই যে শ্রীরাম বলো ভালো লাগছে, কিন্তু জিহাদি কথাটা বলছে ওটা খারাপ লাগছে আমাকে। তারা জিহাদি ওদেরকে বল না, যারা জিহাদি কাজ করেছে, যারা জিহাদি আতঙ্কবাজি আছে। তোরা প্রধানকে এখনো পশ্চিমবাংলায় এতগুলো প্রধান আছে, এতক্ষণ জেল এখনো জেলে ভরতে পারোনি, তোমরা জিহাদি বলছো। যারা দুর্নীতির কাজ করে, দুর্নীতির সাথে মৃত্যু আছে, আজকে বিজেপির সঙ্গে জয়েন হয়ে যাচ্ছে আস্তে আস্তে টাকা দিয়ে। তোমরা কি মুখের মধ্যে আঙুল দিয়ে বসে আছো? আর কতদিন বসে থাকবে? কতদিন হয়ে চলবে? আমরা কেন ঝগড়া করব? মানুষে কেন ঝগড়া হবে আমাদের? আমাদের অধিকার অংশটা তোমাদের হাতেই। ভোট তোমরা দাও। সব মানুষ একসাথে চলো, একসাথে থাকো। কোনো হিংসাবাদী করো না। সবাই ভালো থাকো, সুখে থাকো।